2026-এর মহাযুদ্ধের আগে বঙ্গ বিজেপিতে ফের হাওয়া বদল। কারণ আবারও বঙ্গ বিজেপির লাইমলাইটে দিলীপ ঘোষ। দীর্ঘ 8 মাস ব্যাকফুটে থাকার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরই যেন বদলে দিল সমীকরণ। সম্প্রতি কলকাতা সফরে এসে রাজ্য বিজেপির সাংসদ ও বিধায়কদের নিয়ে গোপন বৈঠক করেন শাহ। শোনা যায় সেই সময় ঘোষের সঙ্গে আলাদা করে 1-to-1 বৈঠকও করেন তিনি। আর তারপর থেকে রাজ্য রাজনীতিতে এখন একটাই নাম, দিলীপ ঘোষ। সূত্রের খবর, অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন পুরনো নতুনের ভেদাভেদ ভুলে একসঙ্গে ময়দানে নামতে হবে। 26-এর লড়াই লড়তে হবে ইউনাইটেড ফেস হয়ে। বিশেষ করে ঘোষের সেই পুরনো অভিজ্ঞতাকেই সামনের ভোটে পুরোপুরি কাজে লাগাতে চায় দিল্লি। এই আবহে বছরের প্রথম দিনে বিজেপির সল্টলেক কার্যালয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে বিশেষ বৈঠকে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানান শুনে নেব। ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে, আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আমাকে একসময় রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি, তারপরে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল। তো আমি তখন সেই রোল প্লে করেছি। আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে, তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে, পার্টি এগোতে থাকে। তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন, করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে। তো যেরকম যেরকম দায়িত্ব আমি সেটা করবো। নির্দিষ্ট কি কোনো দায়িত্বের কথা আপনাকে এখনো কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। কোনো মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকম ভাবে একটা বার্তা দিলেন, কি বলবেন এই গোটা মানে অনুভূতিটা কি? বার্তা দিলেন হলে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়। অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। আমি জানি না ব্রাত্য কি ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। মানে ভোটের জন্য কি সবাই একসঙ্গে হলেন? নির্বাচনে তো বটেই, সবাইকে লাগেই। তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন, বাকিরা সঙ্গে থাকেন। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। মানে আপনার কি ইচ্ছা? দেখলাম যে একটা জেলা আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই এই কত ভুগতে হয়েছে পার্টিকে। সেটা সবাই দেখেছেন, রেজাল্ট কি হয়েছে। দিলীপদা দেখলাম বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, মার খেয়েছেন, জেল কেটেছেন। তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। লাগাইনি মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব হয়েছিল, আমি অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুথ সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সঙ্গে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।